ভোরের আলো তখনও পুরো শহরে ছড়ায়নি। রাস্তায় কুয়াশা, বাতাসে অদ্ভুত নীরবতা। নাইম ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে আছে, হাতে ছোট্ট স্লিপ, চোখে চিন্তার ছাপ। তার সামনে দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষটা বলছিলেন, ভাই, একটা ভোটে কি বা হয়, শব্দ আগেই ঠিক করা থাকে। নাইম কিছু বলল না, কিন্তু তার মাথার ভেতর ঘুরছিল গত কয়েক বছরের দৃশ্যগুলো। বাবার অসুস্থতা, হাসপাতালে জায়গা হয়নি। ছোট ভাইয়ের চাকরি না পেয়ে হতাশ হয়ে ঘরে বসে থাকা। পাড়ার রাস্তা ভাঙা, বৃষ্টিতে হাঁটা যায় না। আর মায়ের সেই কথা, দেশটা যদি একটু ভালো হতো। লাইন এগোতে থাকে। ভোটকক্ষে ঢুকে নাইম ব্যালটের সামনে দাঁড়ায়। প্রতীকের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। তার মনে হয় এটা শুধু কাগজে একটা চিহ্ন নয়, এটা তার বাবার চিকিৎসা, ভাইয়ের ভবিষ্যৎ, মায়ের স্বপ্ন। সে গভীর নিঃশ্বাস নেয়, ধীরে, খুব সচেতনভাবে হ্যাঁ চিহ্নে সিল দেয়। ব্যালট বাক্সে কাগজটা ফেলার সময় তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হয়। ছোট্ট একটা কাজ, কিন্তু ভেতরে বড় একটা দায়িত্ব শেষ করার শান্তি। ভোট কেন্দ্র থেকে বের হয়ে সূর্যের আলোতে দাঁড়ায় নাইম। আকাশটা যেন একটু পরিষ্কার লাগছে। হয়তো আজই কিছু বদলাবে না, কিন্তু সে জানে পরিবর্তন শুরু হয় এমন হাজারো ছোট হ্যাঁ থেকে। একটা হ্যাঁ সত্যি বদলে দিতে পারে ভবিষ্যৎ। ভোরের আলো তখনও পুরো শহরে ছড়ায়নি। রাস্তায় কুয়াশা, বাতাসে অদ্ভুত নীরবতা। নাইম ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে আছে, হাতে ছোট্ট স্লিপ, চোখে চিন্তার ছাপ। তার সামনে দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষটা বলছিলেন, ভাই, একটা ভোটে কি বা হয়, শব্দ আগেই ঠিক করা থাকে। নাইম কিছু বলল না, কিন্তু তার মাথার ভেতর ঘুরছিল গত কয়েক বছরের দৃশ্যগুলো। বাবার অসুস্থতা, হাসপাতালে জায়গা হয়নি। ছোট ভাইয়ের চাকরি না পেয়ে হতাশ হয়ে ঘরে বসে থাকা। পাড়ার রাস্তা ভাঙা, বৃষ্টিতে হাঁটা যায় না। আর মায়ের সেই কথা, দেশটা যদি একটু ভালো হতো। লাইন এগোতে থাকে। ভোটকক্ষে ঢুকে নাইম ব্যালটের সামনে দাঁড়ায়। প্রতীকের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। তার মনে হয় এটা শুধু কাগজে একটা চিহ্ন নয়, এটা তার বাবার চিকিৎসা, ভাইয়ের ভবিষ্যৎ, মায়ের স্বপ্ন। সে গভীর নিঃশ্বাস নেয়, ধীরে, খুব সচেতনভাবে হ্যাঁ চিহ্নে সিল দেয়। ব্যালট বাক্সে কাগজটা ফেলার সময় তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হয়। ছোট্ট একটা কাজ, কিন্তু ভেতরে বড় একটা দায়িত্ব শেষ করার শান্তি। ভোট কেন্দ্র থেকে বের হয়ে সূর্যের আলোতে দাঁড়ায় নাইম। আকাশটা যেন একটু পরিষ্কার লাগছে। হয়তো আজই কিছু বদলাবে না, কিন্তু সে জানে পরিবর্তন শুরু হয় এমন হাজারো ছোট হ্যাঁ থেকে। একটা হ্যাঁ সত্যি বদলে দিতে পারে ভবিষ্যৎ।